ড্রিমস ইন মোশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু তোমাদেরকে আমি নিয়ে যাব কালিম্পংয়ের একটা ছোট্ট অদ্ভুত গ্রামে, যে গ্রামটির সন্ধান তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিতে দিতে অনেক ইনফরমেশান দেব। তার আগে চলো এই গ্রামটিতে কিভাবে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা নিউ জলপাইগুড়ি থেকে গরুবাথানের রাস্তা হয়ে গিয়েছিলাম এই হোমস্টেটিতে। হোমস্টেটির নাম তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের এই হোমস্টেটাতে পৌঁছাতে হলে লাভা ক্রস করেই পৌঁছাতে হতো, তাই আমরা ঠিক করেছিলাম লাভা মনেস্ট্রিটা যেহেতু আমাদের কোনোদিনও দেখা হয়নি, তাই আমরা লাভা মনেস্ট্রিটা ঘুরেই যাব। আর এই দেখো লাভা মনেস্ট্রির রাস্তা। আর সেই সময় শুরু হয়েছিল প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি। কিন্তু লাভা মনেস্ট্রি যেহেতু অনেকবার দেখার ইচ্ছা সত্ত্বেও আমরা দেখতে পারিনি, যেরকম লকডাউনের সময় লাভা মনেস্ট্রি বন্ধ ছিল এবং এরকম বহু টাইমে আমরা লাভা মনেস্ট্রি দেখতে পারিনি, তাই আমরা ঝড় বৃষ্টি বাদল সমস্ত কিছুকে উপেক্ষা করেই লাভা মনেস্ট্রিতে পৌঁছে গেছিলাম। এবং এই হলো লাভা মনেস্ট্রির এই দৃশ্যটা, এবং এইরকম দেখতে ছিল লাভা মনেস্ট্রির পুরো মনেস্ট্রিটা। কাঁপতে কাঁপতে লাভা মনেস্ট্রি তো দেখেছিলাম, এবং তারপরে পুরো ভিজে আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা হয়েছিলাম। এবং পরবর্তী গন্তব্য আমাদের যে হোমস্টেটি ছিল সেটি ছিল পাহাড়ের দূর দূরান্তে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, এবং সেই গ্রামে বসবাসকারী একটি হোমস্টে, যে হোমস্টের নাম খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখো একদম গ্রাম্য রাস্তা, যেটাকে বলে একদম গ্রামের পথ দিয়ে গাড়ি যেরকমভাবে তোমাদেরকে এই হোমস্টেটাতে নিয়ে যাবে, সেই পথটা কিন্তু ছিল এই রকম। এই দেখো দেখতে দেখতে মোটামুটি 4 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম ইনফিনিটি হোমস্টেতে। তোমাদের যাদের এই হোমস্টের ফোন নাম্বার এবং যোগাযোগ করার জন্য দরকার, তারা এই পোস্টারটির স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে নিতে পারো। কিন্তু তোমরা যদি বয়স্ক কোনো মানুষকে তোমাদের সাথে নিয়ে আসো, তাহলে এই রাস্তাটা কিন্তু দেখে নাও। গাড়ি থেকে নামার পরে কিন্তু তোমাদের এইরকম একটা রাস্তা কভার করেই তোমাদের এই গ্রামটিতে পৌঁছাতে হবে। আসলে কি জানো তো, পাহাড়ের সুন্দর সুন্দর গ্রামগুলোতে পৌঁছাতে গেলে না ঠিক এইরকম একটু দুর্গম রাস্তা ট্রেক করে না গেলে সেই সৌন্দর্যটা কিন্তু পাওয়া যায় না। আমরা কিন্তু আমাদের মাদেরকে সেই সৌন্দর্যটা দেখানোর জন্যই এইরকম একটা রাস্তা দিয়ে কষ্ট করে নিয়ে গেলেও তারা কিন্তু মন ভরে এই প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করেছিল। এবং মাদেরকে নামিয়ে নেওয়ার জন্য এই হোমস্টের মিষ্টি মেয়ে দিয়া এবং দিয়ার মা, তার সাথে এই হোমস্টের ওনারও কিন্তু এসেছিল। দেখো দিয়া কি মিষ্টিভাবে আমাদের মাদেরকে নামিয়ে নিচ্ছে। দিয়া হচ্ছে এই হোমস্টের ওনারের মেয়ে। এবার চলো এক ঝলক দেখে নাও। যদি তোমরা তোমাদের বয়স্ক মা বাবাদেরকে নিয়ে আসো, তাহলে কিন্তু ঠিক এইরকম রাস্তাটাকেই পার করতে হবে তোমাদের। প্রথম দিকটা একটু চওড়া থাকলেও আস্তে আস্তে ভিতরের দিকে যত যাওয়া হবে তত কিন্তু চড়াই উতরাই চলবে। আমাদের একজন মায়ের কিন্তু হাঁটুর ব্যথা এবং আর একজন মা কিন্তু হার্টের পেশেন্ট। তো তারা দুজন যদি এই রাস্তাটা 70 বছর বয়সেও পার করতে পারে, আশা করি তোমরাও তোমাদের মা বাবাদেরকে নিয়ে এলে পার করে ঠিকই নিয়ে যেতে পারবে। আমি তো বলবো তোমাদের মা বাবা যদি 90 বছরও বয়স হয়, কিন্তু মনের জোর থাকলে তোমরা ঠিক এই জায়গাটায় পৌঁছে যেতে পারবে। দেখো রাস্তায় যেতে যেতে পড়বে এরকম একটা সাঁকো, যে সাঁকোটা বৃষ্টির সময় ঝর্ণার মতন জলটাকে এই পাহাড় থেকে ওই পাহাড়ে পাস করার মধ্যে থেকে মানুষকে এপার থেকে ওপার করতে সাহায্য করে। এই সাঁকোটা মোটামুটি ভেঙে গেছে এরকম টাইপের হলেও কিন্তু যথেষ্ট মজবুত। এই সাঁকোটিকে পার করলে তোমরা দেখতে পাবে সেই দূরে একটা ছোট্ট বাড়ি। এই বাড়িটি কিন্তু আমাদের আজকের গন্তব্য ইনফিনিটি হোমস্টে। এবং দেখো ওই যে দূরে আমাদের হোমস্টের প্রথম মালিক দাঁড়িয়ে রয়েছে, এবং চারপাশের দৃশ্যটা ছিল ঠিক এই রকম, যেটা আমি তোমাদের সাথে এখন ডিটেলসে শেয়ার করতে চলেছি। হোমস্টেটা ছিল ঠিক আমাদের এই রকম দেখতে ফ্রন্ট ভিউতে, এবং হোমস্টের সামনেটা এই রকম ফুলের বাগানে ঘেরা। আমরা কিন্তু অনেকটা বর্ষাকালে গিয়েছিলাম। বর্ষাতে যদি আমরা এরকম ফুল পেয়ে থাকি, তাহলে একবার ভাবো যারা শীতকালে মানে এই নভেম্বর ডিসেম্বর মাসে যাবে, তারা কীরকম ফুলের রাজ্যে পৌঁছে যাবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো হোমস্টেটা, এবং আমাদের পৌঁছানোর সাথে সাথে হোমস্টের মালকিন আমাদের সবাইকে উত্তরীয় দিয়ে কিন্তু ওয়েলকাম জানিয়ে নিয়েছিল।
এবং এই ছিল সেদিনকের হোমস্টে। পুরোপুরি কাঠের তৈরি হোমস্টেটা, যেটা ওনার নিজের হাতে বানিয়েছে। এবং এই ওনারের কিন্তু এটা নিজস্ব বাড়ি নয়, এনারা অন্য একটা গ্রামে থাকে এবং এই হোমস্টেটি চালানোর জন্য কিন্তু এই জায়গায় জমি কিনে তারা এই হোমস্টেটিকে বানিয়েছে এবং সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে হোমস্টের ওনার, হোমস্টেতে কোনো গেস্ট এলে তাকে কিন্তু একা কখনো ছাড়েন নাইনি। চলো এবার তোমাদের সাথে রুম ট্যুরটা করে ফেলি। এই হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা পেয়েছিলাম দুটো বড় বড় বেড। এগুলো কুইন সাইজ বেড, কিং সাইজ বেড ছিল না। এবং পুরো হোমস্টেটা ছিল বাঁশের চাঁচ দিয়ে তৈরি, বেড়া যাকে বলে আমরা গ্রাম্য ভাষায়, ঠিক সেই রকম একটা গ্রামের বেড়ার তৈরি হোমস্টে। এবং এদের টয়লেটটাও খুব সুন্দর ছিল, বাঁধানো, একদম গিজার যুক্ত, সমস্ত ফেসিলিটি তোমরা এখানে পেয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা তোমাদের হবে না। আর এই হোমস্টেটা থেকে একটা সুন্দর ভিউ তোমরা সবসময়ই পাবে, সেটা হচ্ছে জানলাটা খুললেই উন্মুক্ত পাহাড়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, জানলার পর্দাটা সরালেই সামনে তোমরা পেয়ে যাবে ঠিক এইরকম ধরনের পাহাড়। বলো আর কিছু চাই? আর জানলা থেকে নিচের দিকে যদি মুখ বাড়াও তাহলে দেখতে পারবে এইরকম রং বেরঙের ফুল। কি মনোরম আবহাওয়া, কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য চোখের সামনে দেখতে দেখতে পেটের মধ্যেও কিন্তু এবার খিদে চুচু করতে লাগলো। আমরা চলে গেলাম আমাদের লাঞ্চ সারতে, যেহেতু অনেকটা রাস্তা আমরা পাড়ি দিয়ে এসেছিলাম। লাঞ্চে আমাদের জন্য কি ছিল, আলু সিদ্ধ, ডাল, ডিমের কারি এবং ভাত। সেটা খাওয়ার পরে কিন্তু আমরা পুরো দুপুরটা ঠিক এই রকম রোদ ঝলমলে পাহাড়টাকে কিন্তু উপভোগ করেছিলাম। পাহাড়টা মনে হচ্ছে না একটা কাশ্মীরের কোনো ভ্যালিতে এসে দাঁড়িয়ে রয়েছি? আমাদেরও কিন্তু সেই সময় ঠিক এটাই মনে হচ্ছিল। ওই যে দূরে একতলা মেঘ দেখতে পাচ্ছ না, এই মেঘটাকে কিন্তু আমরা পায়ে হেঁটে পাহাড়টাকে অতিক্রম করতে দেখেছিলাম। দেখবে কিভাবে? মুখ বাড়ালেই যেখানে দেখতে পাওয়া যায় এরকম সুন্দর সুন্দর রং বেরঙের ফুল এবং সামনে একটা সুন্দর পাহাড়ি ভিউ, সেই রকম একটা জায়গায় জানলা খুলে মাদের সাথে বসে খুনসুটি করতে কার না ভালো লাগে। আমরাও কিন্তু সেই রকম ধরনেরই খুনসুটি করতে বসেছিলাম দুপুরের খাবার দাবার খেয়ে। দেখো এরা কিন্তু খুব মজায় রয়েছে, কারণ আমরা আমাদের মাদের মুখের এইটুকু হাসি দেখতেই কিন্তু এত কষ্ট করে তাদেরকে পাহাড়ে নিয়ে আসি। বলতে বলতে কখন দিন পেরিয়ে ঝুপ করে সূর্যি মামা ডুবে গিয়ে রাতের অন্ধকারে পাহাড়ের কোলটা একটা অপরূপ মায়াবী দৃশ্যে সেজে উঠল, আমরা খেয়ালই করিনি। হট করে বাইরে বেরিয়ে দেখি চারিদিকে শত শত তারার মতো মিটমিট করছে আলো। এই দৃশ্যটাও কিন্তু অদ্ভুত সুন্দর ছিল সেই দিনের। আমাদের মনে হয়েছিল আমরা যেন কোনো এক মায়াবী রাজ্যে চলে এসেছি এবং সেখান থেকে একটা মায়াবী অনুভূতি আমাদের সাথে হয়ে চলেছে অবিরত। একটার পর একটা সুন্দর সুন্দর অনুভূতি আমাদের সাথে হয়ে চলেছে। এই রাতের অনুভূতিটাও কিন্তু তার মধ্যে অন্যতম ছিল না। সামনে এরকম সুন্দর একটা পাহাড়, সেই রকম একটা পাহাড়ে বসে কি বারবিকিউ না করলে হয়? আমরাও কিন্তু সেদিনকে করেছিলাম বারবিকিউ, এবং সেই বারবিকিউয়ের টেস্টটা কিন্তু এখন আমাদের মুখে লেগে আছে। কেন জানো তো? সামনে হয়তো এই রকম সুন্দর একটা দৃশ্য ছিল, যেটা আমরা আমাদের এই কংক্রিটের শহরে তো ভাবতে পারি না, কখনোই ভাবতে পারি না। এইরকম একটা উন্মুক্ত পরিবেশ কিন্তু আমরা পাহাড়ে গেলেই পেতে পারি, আর সেই স্বাদটিকে পাওয়ার জন্যই কিন্তু আমরা বারবার নর্থ বেঙ্গলে ছুটে যাই। দেখো সেইটা মনে করতে করতে কিন্তু আমি এখন নস্টালজিয়া হয়ে গেছি। এখন চুপ করে তোমাদেরকে কিছুটা জিনিস দেখতে দেব এবং তোমরা চুপ করে সেই জিনিসগুলো একটু দেখো। পাহাড়ে এলে আমরা সবসময় পাহাড়ি জিনিসপত্রই টেস্ট করি। এই যে আমার ইনি বাঁশের মধ্যে টোম বানিয়ে বসে গেছে এবং সঙ্গে কিন্তু বারবিকিউ। কিছুক্ষণ পরে দেখছি যে আমরা যে মোমোর অর্ডারটা করেছিলাম ঘরে বসে ওরা একে অপরের সাথে হাত মিলিয়ে সেই মোমোটা কিন্তু রেডি করছে। আমার মনে হলো কেন জানি না পাহাড়ের মোমোর এত টেস্ট হয়, আমি একটু পাহাড়ে গিয়েই শিখে দেখব। যেমন কথা তেমন কাজ, আমি কিন্তু চলে গিয়েছিলাম ওদের কাছে মোমো শিখতে। এবং সত্যি কথা বলতে আমি
যেরকমভাবে মোমো বানাতাম ওদের শেখানো মোমোর প্রসেসটা দেখার পরে কিন্তু আমার অনেক হেল্প হয়েছে, কারণ আমি এবার বুঝতে পেরেছি যে পাহাড়ের মোমো কেন এত টেস্টি হয়। এবার চলো মোমোর প্রসিডিওরটাও তোমাদের সাথে শেয়ার করি। आके आप ऐसा बोलिएगा घर पे जाके हमने पहाड़ में जाके मोमो बनाया था। ऐसा ही बोल रहा था हमने हमारे दोस्त को क्या हम लोग चलेगा ऐसा होगा। हाँ चलेगा, ये बड़ा भी हो गया है, बहुत बड़ा हो गया है। छोटा और एक बनाओ। बनाइए ऐसा भी बनाइए आप ऐसा भी। ओटा तो कुत्ते ओ आप मेरे साथ बंगाली में बात करें, इन लोगों के साथ क्यों हिंदी में बात करते हो? ताई आपके साथ बंगला मुझे पता नहीं चला मैं किसके साथ मैं सोच रहा था हम आपके साथ बात कर रहे थे। हमको पहचान मिलने में गलती हो गया। मेरे साथ बंगाली में बात करते हो, इनके साथ हिंदी में। मुझे भी इतना नहीं आता ना बंगाली। लगेगा ना ওই যে সেই দিয়া দেখো মিষ্টিভাবে আমাকে বলছে যে বাড়িতে গিয়ে বান্ধবীদেরকে বলবে যে আমি পাহাড়ে গিয়ে মোমো বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওদের সাথে মিশে আমি এটুকুই অনুভব করেছি যে পরিবারের বন্ডিংটা থাকাটা অনেকটা জরুরি, কারণ একটা সুস্থ পরিবার, একটা শান্তির পরিবার থাকলে না আমাদের আর অন্য কিছু লাগে না। এরা যেরকম বাড়িতে নিজেরাই মামা কাকা পিসিরা মিলেই পুরো হোমস্টেতে যত গেস্ট আসে তাদের পুরো খাবার দাবারের দায়িত্ব নিজেরাই সামলায়। এমনকি দেখো না এই বাচ্চা মেয়েগুলো বাচ্চা ছেলেগুলোও কিন্তু খেতি থেকে শুরু করে রান্নাবান্না সমস্ত কিছু চেয়ে হেল্প করে। এগুলো দেখে না অনেক কিছু শেখার আছে। আমাদের কাছে ঘোরা মানে কিন্তু সাইট সিন নয়, আমাদের কাছে ঘোরা মানে সেই পরিবেশটাকে উপলব্ধি করা, সেই মানুষগুলোকে উপলব্ধি করা। আমরা সেই জায়গায় গিয়ে সেই পরিবেশগুলোকে মন থেকে উপলব্ধি করে আসি। আর সেই কারণেই যেন বারবার আমাদের কাছে নর্থ বেঙ্গল কোনো দিনই পুরনো হয় না, কারণ প্রত্যেকটা গ্রামে গিয়েই আমরা সেই মানুষগুলোর মধ্যে গিয়ে সেই মানুষগুলোকে চিনে আসি। এবং সেই কারণে আমাদের মনে হয় আমরা সারা জীবন ধরেও যদি নর্থ বেঙ্গল ঘুরি তাও আমাদের নর্থ বেঙ্গল ঘোরার নেশাটা এই জন্মে শেষ হবে না। दो साइड से नहीं होगा ना? एक साइड से होगा, ये नहीं होगा मुझसे। होगा मैं थोड़ा यहाँ गड़बड़ करके दिखा इधर ये मोमो प्रैक्टिस हो रहा है। मैडम ने अच्छा बनाया है, फर्स्ट अटेम्प्ट। ये किसको दूं? ये उनको आपके हस्बैंड को स्पेशल वाला है मोमो। पहाड़ी से स्पेशल मोमो बनिए जी अभी देखो ये देखो ये अच्छा था बहुत। मुझे मजा आया मोमो खाने में मजा आया। মোমো খেয়ে আমরা রাতে শোয়ার পরে ভোরবেলায় কেন জানি না কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে কিনা, কারণ এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘাও নভেম্বর ডিসেম্বরে যখন আকাশ ক্লিয়ার থাকে তখন দেখা যায়। আমি কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে ভোরবেলা যখন উঠলাম তখন সামনে যে কি অদ্ভুত একটা দৃশ্য দেখলাম, সেটা তো হয়তো ক্যামেরাতে তোমাদের সঙ্গে তুলে ধরতে পারছি না বা বোঝাতে পারছি না, কিন্তু আমি চোখে যা দেখে এসেছি সেটা আমার এই জন্মে ভোলার নয়। কারণ সত্যি কথা বলতে নর্থ বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেক্ষেত্রে আমাদের মনে হয় না কাশ্মীর কন্যাকুমারী যাওয়ার প্রয়োজন পড়ে। কারণ আমরা প্রত্যেকবারই যখন একটা হোমস্টেতে যাই না, এত সুন্দর সুন্দর দৃশ্য আমরা সঙ্গে করে নিয়ে আসি সঙ্গী হিসাবে আমাদের, সেগুলো দেখার পরে সত্যি কথা বলতে আমাদের বাইরে দেখার ইচ্ছাটাই চলে গেছে। এখনও মনে হয় নর্থ বেঙ্গলেরই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই অনেক কিছু দেখা বাকি, অনেক কিছু। ঘুরতে যাওয়ার মধ্যে সব থেকে বাজে পার্ট হলো যেদিনকে আমাদের বাড়ি ফিরতে হয় আর যেদিনকে আমাদের একদম বাড়ি ফিরতে ইচ্ছা করে না, কিন্তু ফিরতে তো হবেই। আমরা দুদিনের জন্য এবার ঘুরতে গিয়েছিলাম এবং সেই দিনটাও চলে এলো যেদিনকে আমাদের বাড়িতে ফিরতে হবে। এই যে আমাদেরকে এত সুস্বাদু খাবার খাইয়েছেন যিনি জেনাকে গিয়ে আমি আবার ফেমাস করে দেবো, ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে আবার ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ফেমাস করে দেবো। ঠিক আছে চলো টাটা বাই। এই ছিল এবারের আমাদের নর্থ বেঙ্গলের দুদিনের সফর। রাস্তায় যেতে যেতেও কিন্তু খুব সুন্দর সুন্দর ঝর্ণা আমরা পেয়েছিলাম, যেগুলো আমরা কিছুটা পরিমাণে ক্যামেরাবন্দি করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি।
এবং যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং পরদিন সকালে কিন্তু পুরো কুয়াশায় ভরে গেছিলো রাস্তাটা, আমরা এক হাত দূরেও কিছু দেখতে পাচ্ছিলাম না। তো সেইভাবেই আমরা আস্তে আস্তে গাড়ি চালিয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেহেতু পুরো বর্ষাতে গিয়েছিলাম, মাঝ রাস্তায় রাস্তায় ধস পড়ারও সম্ভাবনা ছিল এবং রাস্তার কিন্তু প্রচুর অংশ ধসে ভেঙে গিয়েছিল, যে কারণে এই কুয়াশা হওয়াতেও কিন্তু আমাদের অনেকটা আস্তে আস্তে পৌঁছাতে হয়েছিল, কারণ আমাদের এই রাস্তাটা কিন্তু দেখে চলতে হয়েছিল। এটা হচ্ছে কালিম্পংয়ের সব থেকে বড় হাই স্কুল। আমাদের যিনি গাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনি দেখাচ্ছিলেন যে তাদের ছেলেমেয়েরা কিন্তু এখানেই পড়াশোনা করে। আর দূরে রাস্তাটা দেখো ধসে পুরো ভেঙে গেছে, ইট দিয়ে কিন্তু চাপা দিয়ে রাখা হয়েছে। আর বর্ষাতে কিন্তু পাহাড়ের রাস্তার অবস্থাটা ছিল ঠিক এইরকম, চারিদিক থেকে ধস আর ধস। হয়তো যেতে রীতিমতো ভয় লাগছিল, মনে হচ্ছিলো শান্তিভাবে এবারে নেমে যাই আর বর্ষাতে কোনোদিনও পাহাড়ে আসবো না। কিন্তু সত্যি কথা বলতে বর্ষাতেই পাহাড়ে আসতে হয়, তাহলেই পাহাড়ের আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায়। এবং রাস্তায় যেতে যেতে এই মঙ্কদের দেখতে দেখতে এই মঙ্করা মনে হয় চার্চে যাচ্ছিল কোনো একটা প্রেয়ারের জন্য। আমার ঠিক সেই জিনিসটা মনে নেই, কারণ সেই টাইমে আমাদের খুব তাড়া ছিল যে আমাদের ট্রেনটা ধরতে হবে, কারণ আমাদের রাস্তা এত খারাপ থাকার জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। এই ব্লগটাতে নর্থ বেঙ্গল ভ্রমণ আমাদের এইটুকুই। পরবর্তী আবার নতুন নতুন ব্লগে তোমাদের নতুন নতুন হোমস্টের সন্ধান দেবো এবং নতুন নতুন জায়গার সন্ধান দেবো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো।